আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন সবচেয়ে ক্ষমতাধর জিওসি এবং এরিয়া কমান্ডারের সাথে পরিচয় করিয়ে দিব, যারা বাংলাদেশের 10টি বিশাল এলাকার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করছেন। তো পুরো বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে 10টি বিশাল পদাতিক ডিভিশনে ভাগ করা হয়েছে এবং প্রতিটি পদাতিক ডিভিশন এগুলো প্রায় 10 থেকে 20 হাজার সেনা সদস্য নিয়ে গঠিত। তো বাংলাদেশ সেনাবাহিনীর যেই 10টি বিশাল পদাতিক ডিভিশন রয়েছে এর নেতৃত্ব দেন 2 তারকা পদমর্যাদার একজন মেজর জেনারেল। বৃহত্তর রংপুর এলাকা বা পুরো রংপুর বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মাত্র পদাতিক ডিভিশন রয়েছে, সেটা হচ্ছে 66 পদাতিক ডিভিশন, যার সদর দপ্তর হচ্ছে রংপুর ক্যান্টনমেন্ট। তো এই 66 পদাতিক ডিভিশনের জিওসি বা রংপুরের এরিয়া কমান্ডার হলেন মেজর জেনারেল ABM ফয়সাল বাতেন এবং তিনি 31তম BMA লং কোর্স আর্মড করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছেন। পরবর্তীতে পুরো রাজশাহী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মাত্র পদাতিক ডিভিশন রয়েছে, সেটা হচ্ছে 11 পদাতিক ডিভিশন। এর অধীনে রয়েছে বৃহত্তর রাজশাহী বিভাগ। এই 11 পদাতিক ডিভিশনের সদর দপ্তর হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট, যার জিওসি এবং এরিয়া কমান্ডার হলেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, যিনি 29তম BMA লং কোর্স ইনফেন্ট্রি করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বৃহত্তর খুলনা বিভাগে একটি মাত্র পদাতিক ডিভিশন রয়েছে, সেটা হচ্ছে 55 পদাতিক ডিভিশন, যেটা পুরো খুলনা বিভাগের সকল জেলাকে কাভার করে। আর এই 55 পদাতিক ডিভিশনের সদর দপ্তর হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট। যদিও খুলনাতেও ক্যান্টনমেন্ট রয়েছে, কিন্তু এই 55 পদাতিক ডিভিশন বা খুলনা এরিয়ার যে সদর দপ্তর সেটা হচ্ছে এই যশোর ক্যান্টনমেন্ট। এই 55 পদাতিক ডিভিশনের জিওসি বা খুলনা এরিয়ার এরিয়া কমান্ডার হচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি 32তম BMA লং কোর্স ইনফেন্ট্রি করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বৃহত্তর বরিশাল বিভাগের একটি মাত্র পদাতিক ডিভিশন রয়েছে, সেটা হচ্ছে 7 পদাতিক ডিভিশন, যেটা বৃহত্তর বরিশাল বিভাগকে কাভার করে, অর্থাৎ এর অধীনে বরিশাল বিভাগের সকল জেলাগুলো রয়েছে। এই 7 পদাতিক ডিভিশনের সদর দপ্তর হচ্ছে বরিশাল ক্যান্টনমেন্ট, যেটা বরিশালের লেবুখালীতে অবস্থিত। এই 7 পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশাল এরিয়া কমান্ডার হচ্ছেন মেজর জেনারেল খায়ের উদ্দিন। তিনি 30তম BMA লং কোর্স ইনফেন্ট্রি করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডিভিশন হচ্ছে 9 পদাতিক ডিভিশন, যেটা বিশেষভাবে গঠনই করা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাকে নিরাপত্তার জন্য, যেটা ঢাকা বিভাগের আরও বেশ কয়েকটি জেলাও এই 9 পদাতিক ডিভিশনের অধীনে রয়েছে। এই 9 পদাতিক ডিভিশনের সদর দপ্তর হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট, যার জিওসি এবং সাভার এরিয়া কমান্ডার হচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল হক এবং তিনি 29তম BMA লং কোর্স ইনফেন্ট্রি করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। পরবর্তীতে 19 পদাতিক ডিভিশন, যার সদর দপ্তর হচ্ছে শহীদ সালাউদ্দিন ক্যান্টনমেন্ট, যেটা টাঙ্গাইল জেলার ঘাটাইলে অবস্থিত। এটা টাঙ্গাইল জেলায় অবস্থিত হলেও এটা বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সকল জেলা এর অধীনে রয়েছে। এই 19 পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার হলেন মেজর জেনারেল সৈয়দ আনোয়ার মাহমুদ এবং তিনি 32তম BMA লং কোর্স ইনফেন্ট্রি করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বৃহত্তর সিলেট বিভাগের একমাত্র পদাতিক ডিভিশন হচ্ছে 17 পদাতিক ডিভিশন, যেটা সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে সেটা এই 17 পদাতিক ডিভিশনের অধীনে, যার সদর দপ্তর হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট, যেটা সিলেটে অবস্থিত। এই 17 পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেট এলাকার যে এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন, তিনি 31তম BMA লং কোর্স ইনফেন্ট্রি করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ডিভিশন সেটা হচ্ছে 33 পদাতিক ডিভিশন, যার অধীনে রয়েছে বৃহত্তর কুমিল্লা জেলা এবং এর পার্শ্ববর্তী যে সকল জেলা রয়েছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকা। এই 33 পদাতিক ডিভিশনের সদর দপ্তর হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। এই 33 পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার হচ্ছেন মেজর জেনারেল নাজিমুদ্দৌলা
এবং তিনি 30তম বিএমএ লং কোর্স ইনফেন্ট্রি করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। আর বাংলাদেশের সর্ববৃহৎ যে পদাতিক ডিভিশন সেটা হচ্ছে 24 পদাতিক ডিভিশন, যার অধীনে রয়েছে বৃহত্তর চট্টগ্রাম জেলা এবং এর পার্শ্ববর্তী যে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা রয়েছে, সেই বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি, যেটা বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটাও এই 24 পদাতিক ডিভিশনের অধীনে রয়েছে এবং এটি বাংলাদেশের সবথেকে বড় পদাতিক ডিভিশন এবং বিভিন্ন সূত্র মতে এখানে প্রায় 25 থেকে 30 হাজারের মতো সেনা সদস্য রয়েছে। এই 24 পদাতিক ডিভিশনের সদর দপ্তর হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। এই 24 পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার হচ্ছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম এবং তিনি 27তম বিএমএ লং কোর্স ইনফেন্ট্রি করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। আর সর্বশেষ যে পদাতিক ডিভিশনের নাম বলবো সেটা হচ্ছে 10 পদাতিক ডিভিশন, যার অধীনে রয়েছে কক্সবাজার জেলা এবং কক্সবাজার সমুদ্র সৈকত এবং টেকনাফ জেলা সেন্ট মার্টিন এর অধীনে রয়েছে। এই 10 পদাতিক ডিভিশনের সদর দপ্তর হচ্ছে কক্সবাজারে অবস্থিত রামু ক্যান্টনমেন্ট, যার জিওসি এবং এরিয়া কমান্ডার হচ্ছেন মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এবং তিনি 31তম বিএমএ লং কোর্স ইনফেন্ট্রি করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তো দর্শক মণ্ডলী, এনারাই হলেন বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন ক্ষমতাধর জিওসি এবং এরিয়া কমান্ডার, যারা বাংলাদেশ সেনাবাহিনীর 10টি বৃহত্তর পদাতিক ডিভিশনকে নেতৃত্ব দিচ্ছেন।